হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। যারা লাউ খেতে পছন্দ করেন তাদের জন্য বানাবো আজকে একটি নিরামিষ সুস্বাদু পদ। খুবই ঘরোয়া এবং হালকা ফুলকা স্বাদের হয়। এই রান্নাটি সাধারণ হলেও স্বাদে অসাধারণ। আশা করছি আপনাদের ভালো লাগবে। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যেহেতু এটা পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ রান্না, সেই কারণে এখানে মুগ ডালের ব্যবহার করা হয়েছে। 1 কাপ মুগ ডাল গরম জলে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখা হয়েছে। এবার এই ডাল মিক্সিতে দিয়ে দিলাম। এরই সাথে কয়েকটা আদার টুকরো আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। এই ডাল বাটাতে দিয়ে দিলাম সামান্য করে হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য লবণ, 1 চামচ কালো জিরে। এবার ভালো করে সব উপকরণ ডাল বাটাতে মিশিয়ে নিলাম। এখানে নিয়েছি 2টো কুচানো টমেটো, 2 ইঞ্চি সাইজের আদার টুকরো আর 2টো কাঁচা লঙ্কা। সব একসাথে মিক্সিতে বেটে নেব। এবার একটি পাত্রে 1 চামচ জিরের গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, আধা চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ চিনি, সামান্য লবণ, সামান্য জল দিয়ে মিশিয়ে নিলাম। এই মশলার পেস্ট ভিজতে থাকুক। মাঝে আমি হিং দিতে ভুলে গিয়েছিলাম, তাই 1 চামচ হিং দিয়ে দিলাম। এই হিংয়ের ব্যবহার অবশ্যই করবেন, এতে এই রান্না আরও টেস্টি হয়। কড়াইতে তেল গরম করে নিয়েছি। এই ডালের পেস্ট দিয়ে ছোট ছোট বড়া ভেজে নেব। বড়া ভাজার সময় আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে। মুগ ডালের বড়াগুলোকে বেশ সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। বড়াগুলো ভাজা হয়ে গেলে এবার বাকি ডালের ব্যাটারটা দিয়ে আরও বড়া ভেজে নেব। ভাজার পর এই বড়াগুলো যে তেল অ্যাবজর্ব করলো সেটা বের করে দেওয়ার জন্য এভাবে নর্মাল জলে একটু ভিজিয়ে নিতে হবে। বড়াগুলো জল সোক করে নিলে হালকা চিপড়ে চিপড়ে জল থেকে তুলে নিতে হবে। এখানে বড়াগুলোকে অনেকক্ষণ জলের মধ্যে ফেলে রাখবেন না, না হলে অনেক বেশি নরম হয়ে যাবে। এইভাবে করলে বড়াগুলো থেকে এক্সট্রা তেল যেমন বেরিয়ে যায়, তেমনি ঝোলের মধ্যে ফোটানোর সময় অনেক বেশি ঝোল টেনে শুকিয়ে যায় না। এবার এদিকে ফোড়নে ভেজে নিচ্ছি 1 চামচ আস্ত জিরে, একটা শুকনো আস্ত লঙ্কা আর একটা তেজপাতা। এবার এই তৈরি করা মশলার পেস্টটা ঢেলে দিলাম। মিডিয়াম আঁচে মশলা থেকে তেল আলাদা হওয়া পর্যন্ত 2 মিনিট ভাজতে হবে। এই পর্যায়ে টমেটো, আদা, লঙ্কার যে পেস্টটা তৈরি করলাম দিয়ে দিলাম। আবারও 2-3 মিনিটের জন্য ভেজে নিতে হবে। দেখলেই বুঝতে পারবেন মশলার কাঁচা ভাবটা চলে গেছে। এই পর্যায়ে কাটা আলুর পিসগুলোকেও দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এখানে একটা বড় সাইজের আলুর ব্যবহার করা হয়েছে। এবার কেটে রাখা লাউ দিয়ে দিলাম। এখানে একটা ছোট সাইজের কচি লাউয়ের ব্যবহার করা হয়েছে। এখানে বলে রাখি, লাউয়ের পরিবর্তে এই রান্নাটা আপনারা চাল কুমড়ো দিয়েও করতে পারবেন। এখানে মশলার সাথে সবজি ভালো করে মিশিয়ে নেওয়ার পর লাউয়ের পিসগুলো নরম হতে শুরু করেছে। এই পর্যায়ে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে রান্না করব। এতে লাউয়ের থেকে জল বেরোবে, যেটা এই রান্নার স্বাদকে আরও বাড়িয়ে দেবে। এই দেখুন, লাউ থেকে প্রচুর জল বেরিয়েছে। এবার দিয়ে দিলাম 1.5 গ্লাস মতন গরম জল, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে কম আঁচে সবজি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। এই দেখুন, সবজি সিদ্ধ হয়ে গেছে। মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় লাগলো। এবার দিয়ে দিলাম এই ভাজা বড়াগুলো। আরও 2 মিনিটের জন্য ঝোলের মধ্যে ফুটিয়ে নেব। নিরামিষ রান্নার শেষে একটু মিষ্টি দিলে খেতে ভালো হয়, তবে আমি যেহেতু মশলার পেস্টের সাথেই চিনি অলরেডি দিয়ে দিয়েছি, তাই আর দিলাম না। সবশেষে 1 চামচ ঘি আর আধা চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল মুগ ডালের বড়া দিয়ে নিরামিষ লাউয়ের রেসিপি। একবার হলেও বাড়িতে বানাবেন,
আর বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।